আমি বাংলাদেশ সরকারকে বলবো, ক্ষমতার নেশায় আজকে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনবেন না। ক্ষমতার নেশায়, ক্ষমতার আশায় নবী প্রেমিক বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেন না। আপনি ভাবছেন মোদি আপনাকে রক্ষা করবে, মোদি আপনাকে সাহায্য করবে, মোদি আপনাকে সৈন্য দিয়ে, কামান দিয়ে, বুলেট দিয়ে, প্লেন দিয়ে হেফাজত করবে। জনগণ খেপলে প্লেন আর বুলেটে কাজ হয় না। জনগণ জাগ্রত হলে কোনো পরাশক্তি কাউকে রক্ষা করতে পারে না। বাংলাদেশের জনগণ জাগ্রত হয়েছে। আমি আওয়ামী সরকারকে বলবো, সংসদ চলছে, আপনি ভারতের রাষ্ট্রদূতকে ডাকেন, নিন্দা প্রস্তাব উত্থাপন করেন। যদি আপনি ব্যর্থ হন তাহলে বাংলাদেশ জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনাকে সংসদ থেকে নামাবার কর্মসূচি ঘোষণা করতে হবে, বাধ্য হবে। কারণ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করবে, তার কটূক্তি করবে, আর নিন্দা প্রস্তাব আনার মতো সাহস আপনার থাকবে না। এরকম পরাধীন গোলামি কোন রাষ্ট্র প্রধানকে বাংলাদেশের জনগণ চায় না, রাখবে না, দেখবে না। কি অবস্থা! ক্ষমতার এত পাগল হয় কিভাবে? মনে রাখতে হবে, আপনি যেরকম ক্ষমতার পাগল, আমরা আমার নবীর পাগল। আপনি যেরকম ক্ষমতার পাগল, আমরা আমাদের ঈমানের পাগল। আপনি ক্ষমতার পাগল, আমরা ইসলামের পাগল। আপনি ক্ষমতার পাগল, আমরা জনগণের স্বার্থের পাগল।